হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। কারণ কি বলো তো, এই যে মেঘটা বড় জ্বালাতন করছে। এক্ষুনি বৃষ্টি চলে এলো টিপটিপ করে, আবার একটু রোদ দিয়ে দিল, আবার বৃষ্টি চলে এলো, আবার রোদ দিয়ে দিল। আর বাদামগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের না, প্রত্যেকটা চাষি যারা বাদাম চাষ করেছে, বৃষ্টি আসলে তাড়াহুড়া করে তুলতে হচ্ছে, দিয়ে ঘরে দুয়ারে মিলে দিচ্ছি, আবার একটু রোদ হচ্ছে, আবার নিয়ে দৌড়াচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে আমি বাদামগুলোকে ভর্তি করে দিলাম। আমাদের সে দুয়ারে মিলা ছিল, ছাদে মিলা ছিল। দুদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও মেঘ মেঘ করে আছে, আকাশের অবস্থা ভালো না। দিয়ে আমার হাজব্যান্ড জামাই ষষ্ঠীর সময় ব্যবসাটা বন্ধ হয়ে গেল। ওই বাদাম নিয়ে বাদামের পিছনে পড়ে রইতে হচ্ছে। কারণ রোদ দেওয়া বাদামে যদি একটুখানি জল পড়ে যায় না, বাদামটা পুরো ঘুমে যাবে, সব টাকা লস হয়ে যাবে। ওই জন্য বাদামের পিছনে এত খাটনি। দেখাবো তোমাদেরকে ব্যাক ক্যামেরায়, মাঠে সব বাদাম রোদে দিচ্ছে, তারাও দেখাচ্ছি। আর তার আগে কিছু কথা বলে নিই। আজকে হচ্ছে জুন মাসের 2 তারিখ, আর বার হচ্ছে যে রোববার। তো আমি 1 সপ্তাহের মধ্যে যাব অপারেশন হতে। তোমাদেরকে বলেছি আমার শরীরের অবস্থা, ফ্যাটি লিভার বাড়া আছে, আর টিউমার হয়েছে। এটা অপারেশন করতে হবে ইমিডিয়েটলি, অনেক দিন হয়েছে। তো এই বাদাম টাদামগুলো সব কাজ গুছানো হয়ে যাক, তারপরে জামাই ষষ্ঠীর বাজার আসছে, কী হবে কী জানি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি সকাল থেকে সেই ছাদে বাদাম ছিল, বাদামগুলো বস্তায় ভরে ছাদটা পরিষ্কার করছিলাম। তার আগে বলি, সকালবেলা রুটি করলাম। ও খেয়েছে চা দিয়ে রুটি, বাড়িতে থাকবে গরম গরম রুটি। ও 5টা খেয়েছে, আমি 3টে খেয়েছি চা দিয়ে। তো রুটি খাওয়া হয়ে গেছে। আর এখন রান্না করব। এখন বাজে 10টা 43। আর কি, বাসি কাজটা সেরে পুজো টুজো করে বাদাম টাদাম ভর্তি করে দিয়েছি। তারপরে কেচেছি 2টো শাড়ি, একটা শাড়ি কেচেছি, একটা মানে বাইরে পরা শাড়ি, আর কেচে রেখেছি। ওটা মাড় তৈরি করে রেখেছি, মাড় দেবো এক্ষুনি, দিয়ে মিলে দেবো। ভয় লাগছে মাড় দেবো, অথচ রোদ্রু হচ্ছে না। মাড় দেওয়া কাপড় রোদ যদি না হয় গন্ধ করে বাজে, ওই জন্য রোদ একটু একটু বেরোচ্ছে। আমি কী করবো, কাপড়টা মাড় দিয়ে ছাদে মিলে দিয়ে আসবো, এসে ভাত বসাবো। মাছ কিনেছিল, মাছটা ও ঘরে পাঠিয়ে দিয়েছি, বাচ্চাগুলো খাবে। বৌমা আছে, নাতিনা আরে ছেলে আছে, বাচ্চা 2টো আছে, খাবে। আর মাংস ওদের কালকে হয়েছিল। আমি মাংস খেতে ভালোবাসি না, তোমার হাজব্যান্ড মাংস খেতে চাইলো, তো অল্প করে একটুখানি মাংস আনা হয়েছে, ওই খাবে। আমি একটুখানি খাবো। আমি শুধু লেবু আলু ভাতে দিয়ে ভাতটা ভালো খাই, আর কিছু খেতে ইচ্ছা নেই সেরকম। তো এই হচ্ছে ব্যাপার। আমার ব্লগটা আমি এখন থেকে আরম্ভ করলাম, সঙ্গে থাকো। সারাদিন কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই বাদাম রোদে দেয়া। ছাদে যাই, ছাদে গিয়ে দেখাবো। না, এখান থেকেই দেখায়, ছাদে লোক দেখতে পেয়ে যাবে। সঙ্গে থাকো, ব্যাক ক্যামেরা। ওই দেখো আমার হাজব্যান্ড হলুদ গেঞ্জি পরা বাদাম মিলছে। অনেক লোক বাদাম মিলছে, দেখছো, গোটা মাঠে বাদাম ভর্তি। এই দেখো মাড় বানিয়ে রেখেছি, কাপড়ে দেবো। এই মাড়টা এখন ছেঁকে নেব, দিয়ে কাপড়ে ডুবাবো। তো এই হচ্ছে মাড় ছেঁকে নিয়েছি। চলো কাপড়টা মাড় দিয়ে আসি, ছাদে মিলে দিয়ে আসি। শীতকালে প্রত্যেকদিন ছাদে শুট করতে আমার এখন আর করা হয় না, কারণ এত রোদ্রু থাকে না, নিচে দিতে হয়। তো মাড় দেবো বলে নিচে আলনাটা ভেঙে গেছে, ছাদে যেতে হবে। মাড় দেওয়া কাপড় না, টান করে নিতে হবে।
এইভাবে মিলে কাপড়টা টান করে শুকনো কাপড়গুলো তুলে নিলাম, সকালে মিলেছিলাম চান করে। 11:30 দেখো সুজনি শাক নেওয়া হয়েছিল, কালকে ছিল একটুখানি ফ্রিজে। ওই যে এটা আগে বেছে নিই, তারপরে ওটা ঢালবো। আর এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, শাক বাছা হয়ে গেলে মাংসর জোগাড়টা করব। তো রান্না বান্না সব জোগাড় করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়েছি। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তোমরা সবাই কীরকম আছো কমেন্টের মাধ্যমে জানাবে। আমিও ভালো আছি। আর এখন তো কালকে রাত্রে ব্লগটা শেষ করা হয়নি, জানো তো। সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া দেখালাম, তারপরে আর ব্লগটা শেষ করা হয়নি। আর আমি ভুলে গিয়েছিলাম, মোবাইলের কাছে ছিলাম না আর কি। এত মাথা যন্ত্রণা করছে কী বলবো। দিয়ে শুয়েছিলাম সারাদিন বলতে পারো। শুয়েছিলাম 4টা 4:30 অবধি। তারপরে গেলাম বাদাম তুলতে। হাজব্যান্ড একা পারছে না, মাঠে বাদাম, মেঘ, এক্ষুনি বৃষ্টি হচ্ছে, আবার এক্ষুনি রোদ্দুর হচ্ছে, এরকম হচ্ছে একটা ব্যাপার, জানো তো। দিয়ে গিয়ে বাদাম তুললাম। বাদাম তুলতে গিয়ে যে হালকা হালকা রোদ্দুরটা ছিল সেটা মাথায় লেগে গেছে। দেখি মাথার যন্ত্রণা, দিয়ে তো শুয়ে পড়েছি। আর মোবাইলে হাতও দিইনি, মোবাইল কোথায় পড়ে আছে, আমি কোথায় পড়ে আছি। তো ভাবলাম যে কালকে তো ব্লগটা শেষ করা হয়, তাহলে আজকে একটু ব্লগ স্টার্ট করি। আজকে সারাদিনে টুকিটাকি একটু কাজ দিয়ে কালকেরটা আজকেরটা করে দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে 3 তারিখ আর বার হচ্ছে সোমবার। এখন টাইম হচ্ছে 9:30 বাজে। আমি বাসি কাজটা সেরে আজকে কোনো খাবার করিনি। আমাদের বাদাম রোদে দেওয়া হয়ে শুকনো হয়ে গেছে, এবার ওইটাকে উড়াতে হবে। এখন উড়ানা চলছে, মানে লোকের উড়ানা চলছে মেশিনে। ওই লোকেরটা হয়ে গেলে আমাদের উড়াবে, তারপর গাড়ি এসেছে, বাদামটা বিক্রি হবে। এখনও 2টো জমিনের বাদাম আছে, এটা বিক্রি করে দিলে আবার সেই বাদামগুলো উঠানো হবে, উঠিয়ে আবার সেটাকে শুকনো করা হবে, আবার উড়ানো হবে, আবার বিক্রি করা হবে। তো এরকম একটা ব্যাপার। তো হাজব্যান্ড সকালে কাঁচা ছোলা একটুখানি মুড়ি খেয়েছিল আর চা খেয়েছিল। কেউ যে মাঠে কাজ করছে, বাদাম উড়াচ্ছে। আর আমি নিয়ে নিয়েছি এখান থেকে সুজনি শাক, 500 সুজনি শাক নিয়ে নিয়েছি। আর মাঠে মাছবালা এসেছিলো, হাজব্যান্ড মাছ নিয়েছি, মাছের পেটি আর কি, কাটা মাছ, ওটা নিয়েছি।
তো আমি তাড়াতাড়ি করে এখন চা আর বিস্কিট একটু খেয়ে নেব, খাওয়ার পরে শাকটা বেছে ফেলবো আর গ্যাসে ভাত বসিয়ে দেবো। যেহেতু ও খায়নি, এই বেলা হয়ে যাচ্ছে, তখন তার মুড়ি খাবে না, একবারে শাক ভাজা ভাত মাছের ঝোল করে ফেললে খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। সারাদিন সঙ্গে থাকো, কি করি না করি দেখতে থাকো। সারাদিন না, আজকে বেশি শেয়ার করব না, শুধু রান্নাটা শেয়ার করব। কালকে একটু ব্লগে শ্যুট করা আছে, তো কালকে আর আজকে একসাথে দিয়ে দেবো। আর বলছি এ 2-4 দিনের মধ্যেই আমি হচ্ছে যে হাসপাতাল হোক, নার্সিংহোম হোক, যেখানে হোক ভর্তি হয়ে যাব। আমার অপারেশান হবে, পেটে টিউমার হয়েছে, সেটা অপারেশান হবে। তো টিউমার হয়েছে, অপারেশান হবে, কোন হাসপাতাল বা কোন নার্সিংহোমে যাচ্ছি তখন তো আমি শ্যুট করতে পারবো না। আমি আমার মতো থাকবো, আর ফোন কোথায় থাকবে তাও বলতে পারছি না, কারণ আমাদের বাড়িতে তো কেউ এর সঙ্গে যুক্ত নয়, শুধু আমি একাই। তো আমি পেশেন্ট হয়ে যাব তখন। আমি কি আর মোবাইলে ভিডিও করতে পারবো বলো? তো পারবো না। তাই যেদিন যাব তার আগের দিন বা সেদিনই তোমাদেরকে সময় করে জানিয়ে দেবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, পরে আসছি। দেখো হাজব্যান্ড কী করছে মাঠে, দেখাচ্ছি, দাঁড়ো ব্যাক ক্যামেরা। আমি চা বানিয়ে নিয়েছি আর 2টো বিস্কিট নিয়েছি, এটা এখন আমি খেয়ে নেব। শাক ভাজবো আর চা বিস্কিট খাবো। এই দেখো শাক নিয়েছি, শাকটা ভাজবো। আর এই দেখো মাছ, পরে যখন খুলবো তখন দেখাবো। বাদাম উড়ানো হচ্ছে। তো চা খাওয়া হয়ে গেল, শাক ভাজবো। আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি, উনুনে ভাত করবো আজকে, অনেকগুলো জ্বালন আছে জানো তো, উনুনে ভাত করবো। এই শাকগুলো একদম পরিষ্কার, শুধু বোঁঠাগুলো কাটতে হবে। তো চলো আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি, সঙ্গে থাকো, পরে আসছি। দেখো, আর বাইরে উনুন ধরিয়ে দিয়ে এসেছি। আমাদের অনেক জ্বালানি কাঠ আছে জানো তো। আমি মানে এখান থেকে মশলা করি, আনাজ টানাজ কেটে আপ ডাউন করতে হয় অনেকটা। সেই উনুনটা অনেক দূরে আছে, তো ওই জন্য আমি বেশিরভাগ টাইমটা গ্যাসে রান্না করি। আর জ্বালানগুলো নষ্ট হচ্ছে, তো হাজব্যান্ড বকছে জ্বালানগুলো পুড়িয়ে দাও, বর্ষাকাল সাপটা বাসা করবে। ওই জন্য উনুনে আজকে ভাত বসিয়েছি আর শাক বাছতেছি। শাকটা বেছে নিই, তারপরে মাছ নিয়ে এসেছি, মাছ আলু দিয়ে ঝোল করব ভাবছি। মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, আর শাক ভাজা করব, আর কিছু করব না। তো হাজব্যান্ড বেলদা যাবে বলছে, আমি বলে আমাকে নিয়ে যাবে? সবসময় ঘরে বসে আছি তো ভালো লাগছে না, কোথাও একটু ঘুরতে বেড়াতে যেতে ইচ্ছা করছে। তো বাদামটা কখন উড়ানো হয় দেখা যাক, তারপরে। মোবাইলে স্ট্যান্ড নেই জানো তো, ওই জন্য আমার ভিডিও করতে প্রচুর কষ্ট হয়। আমাকে প্রচুর ঘাম দেয়, সময় যখন খারাপ হয় না, তখন সব দিক দিয়ে খারাপ হয়। এমন মানুষের এক একটা এমন টাইম আসে, মানে এটা আমি বলছি, এক সময় আমার গোটা শরীর অপারেশান আছে জানো, পায়ে অপারেশান আছে, মাথায় 3-4বার অপারেশান আছে। তো অপারেশান হয়ে গেল 2-3 বছর, কোনো অপারেশানটা হয়ে গেছে 5 বছর। তো ব্যথা যন্ত্রণাটা ভুলে গেছি, আবার যদি কোনো অপারেশান শুনি না খুব ভয় লাগে, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর ওই যে পিঠের শিরে যে ইঞ্জেকশানটা দেয়, সেটার যে কী যন্ত্রণা, সেটা ঠাকুর ছাড়া কেউ জানেনি, ঠাকুর ছাড়া কেউ জানে না, এত কষ্ট, এত যন্ত্রণা। 2024 সালটা আমাদের ভীষণ খারাপ যাচ্ছে জানো তো বন্ধু। কী বলো তো, আত্মীয় স্বজন যখন ভালো সময় থাকবে তখন সবাই তোমার সঙ্গে থাকবে, যখন খারাপ সময় তখন কেউ নেই, এই আর কি। কিছু কিছু মানুষ আছে, আসবে হঠাৎ করে আসবে, এমন ভালোবাসা দেখাবে, মানে এটা মানে স্বামী স্ত্রী বা ভালোবাসার লোক, ভালোবাসার লোক তা নয়, আত্মীয় স্বজন নিজের রক্তের জন এরকম আছে। হঠাৎ করে আসবে, এত ভালোবাসা দেখাবে, দিয়ে তুমি আমার জান, তুমি আমার মন, তুমি আমার প্রাণ, এসব বলবে। আর যার যেরকম মানে সম্মানে হই, কেউ এসে বলবে তোকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, তোর সঙ্গে আমি রিলেশান সারা জীবন রাখবো, আত্মীয়তা সারা জীবন রাখবো, এরকম বলবে। তারপরে হঠাৎ করে একদিন নিজেরাই আসবে, আবার হঠাৎ করে একদিন মায়া বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে হঠাৎ করে একদিন সরে যাবে, তোমার মুখের হাসিটুকু কেড়ে নিয়ে চলে যাবে। এই তো আত্মীয় স্বজন, এই তো ভালোবাসার লোক। বেশি বক করবো না, ভিডিও বড় হয়ে যাবে, পরে আসছি। ভাতটা গড়িয়ে নিয়ে চলে এসি, ফ্যান ঝরিয়ে ভাতে হাঁড়ি, আর একটা শাক বেছে কেটে রেখেছি।
ঠিক আছে। আর এটা হচ্ছে রসুন থেতো করে, শুকনো লঙ্কা আর এই পেঁয়াজটা দিয়ে শাক ভাজবো, আর এই পেঁয়াজটা মাছের ডিমে দিয়ে ভাজবো। আর এখানে কাঁচা লঙ্কা টকের জন্য, আর ঢেঁড়স আর কাঁচা আম। আমি ভাবছিলাম রুই মাছ এনেছি আলু দিয়ে ঝোল করব, কিন্তু হাজব্যান্ড বলছে না, সিলভার কাপ মাছ টক করো। এই যে সিলভার কাপ মাছের পেটিটা এনেছে আর একটু ডিম। এখানে এই মাছের ডিমকে বীজ বলে, বীজ। তো এটা এখন কেটে বেছে নিয়ে একবারে উনুন গোড়ায় চলে যাব, বাইরে সব বয়ে নিয়ে যাবো এগুলো, আর সর্ষে বাটবো, পোস্ত বাটবো, রান্না করে একদম তোমাদের সাথে শেয়ার করবো। তা না হলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকো। 12:30 আমার রান্না হয়ে গেছে। দেখো, শাক ভাজা, মাছের ডিম ভাজা। এতে উনুনে রান্না করতে গেলে তাড়াতাড়ি হয়েছে। এই যে ভাত, দুবেলা চাল নিয়ে নিয়েছি, এত গরম সেবেলা জল দেওয়া ভাত খাবো। আর এটা হচ্ছে মাছের পেটি দিয়ে ঢেঁড়স দিয়ে টক, আমচুর মানে কাঁচা আম দিয়ে। ব্যাস, দুপুরে এটাই হচ্ছে রান্না বান্না আমাদের লাঞ্চ মেনু। আর ভিডিওটা বড় করবো না, দুদিনের ব্লগ দেওয়া আছে, এক্ষুনি এডিটে বসিয়ে দেবো। রান্না বান্না কমপ্লিট, এখন যাব অন্য কাজে। আর অপারেশান কবে হতে যাব, যদি সুস্থ থাকি তো ভিডিও পাবে, আর যদি না সুস্থ থাকি তাহলে কি করে দেবো বলো? তোমরা আমার পরিবার, তোমরা দেখো চাই না দেখো, আমার শরীর যখন ভালো থাকবে, আমার সারাদিনের লাইফস্টাইল আমি অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তো তোমাদের অনেক অনেক ভালোবাসা দেবে, আর আমার ভালোবাসা নেবে। টাটা।